আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে। পাওয়ার পয়েন্ট সাধারণত প্রেজেন্টেশনের জন্য ব্যবহৃত হয়, যেমন আমরা বিজনেস মিটিংয়ের জন্য ব্যবহৃত করি। সো আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের হোম বার নিয়ে। সো আর দেরি নয়, লেটস স্টার্ট। সো প্রথমে আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে রিমুভ করলাম, অথবা এখান থেকে আমি পেস্ট, এখান থেকে আমি লিখলাম। আমি এখান থেকে আগে আপনাকে এখান থেকে বোঝাচ্ছি। ক্লিক টু, এখানে হলো এটার নাম হলো পেস্ট, কন্ট্রোল ভি টু পেস্ট দেখলাম। এখানে এলাম, এখন এটাকে নাম করি, এটা ক্যাপস লক চাপে, হ্যাঁ এটাকে শিফট করলাম, এটাকে কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি, হ্যাঁ কন্ট্রোল সি সি সি। এখন এখানে পেস্ট করতে পারি আমি, এখানে এই যে পেস্ট, হ্যাঁ পেস্ট হয়ে গেল। পেস্ট চাপলাম, অনেকগুলো পেস্ট হয়ে যাবে, অথবা কন্ট্রোল জেড চাপলাম, কন্ট্রোল জেড। এখানে রিমুভ করলাম। ধরুন এখন আমার এখানে মাহির নামে কোনো কিছু নেই, তাহলে আমি এখন কি করব, ক্লিপবোর্ডে ক্লিক করব। এখানে তিন ধরনের আছে, মানে এটা আমার আগেকারটা, এটা আমার, এই দুটো আমার আগেকারটা। তো এটা আমি ডিলিট করি আর এটা আমি ডিলিট করি। এই যে মাহিরটা এসে গেছে। তারপরে তারপরে আমরা যা করব সেটা হলো, এটা রিমুভ করলাম, রিমুভ করে এর মধ্যে লিখলাম MAHIRFAYSAL, FAYSAL, এটা লিখলাম। ধরুন এখন এগুলো আমার ভুল হয়ে গেছে, এখন আপনার এখানে কাটার কোনো সময় নাই। আপনি এখন তাহলে কি করবেন, এটাকে সিলেকশন করবেন। আগে প্রথমে এটাকে শিফট ধরে এটাতে সিলেকশন করবেন, আর এখানে কাট ক্লিক করবেন, এটা কাট হয়ে গেল। এখন এটা ক্লিপবোর্ডে যাবে, এই যে এই নামটা ক্লিপবোর্ডে চলে গেছে। সো তারপরে আমরা যা করব সেটা হলো, এটাকে আগে সিলেকশন করি, সিলেকশন করে ব্যাক স্পেস চাপি, হ্যাঁ। এখন এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে এটার নাম হলো কপি, আর এটার নাম হলো ফরম্যাট পেইন্টার। এটা আমাদের, যেহেতু ফরম্যাট পেইন্টার আমাদের কোনো কাজে লাগবে না, তাহলে আমি ফরম্যাট পেইন্টার নামে আপনাদের কোনো বুঝাবো না। তো এটাকে সিলেকশন করা আছে, নিউ স্লাইড, এখানে ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি, অনেক ধরনের আছে। এর নাম হলো টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সিলেকশন স্লাইড, তারপরে টু হেডার, কম্প্যারিজন, টাইটেল অনলি, ব্ল্যাঙ্ক, কন্টেন্ট উইথ ক্যাপশন, পিকচার উইথ ক্যাপশন। তো তারপরে কি করবো, এটাকে এখন ডিলেক্ট করি। এখন এই দুটাকে আগে করি, আগে সিলেকশন করি, আগে এটাকে সিলেকশন করে এটা রিজেক্ট করি, এটা করলাম রিজেক্ট, মানে ব্যাকে চলে আসবে। আর এটা আমরা এখন আরেকটা কি করব, এই যে এটা সিলেকশন করলাম, সিলেকশন করে অ্যাড সিলেকশন, মানে হলো কোন ধরনের প্যারা হবে। তাহলে এটা এখন ডিলিট করলাম, ডিলিট, এক মিনিট, হ্যাঁ এই যে এখন এটাকে আমি আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছি, যে এই লেখাটাকে আঁকা বাঁকাও করা যায়, যেমন এখান থেকে ড্রপ করা যায়, ড্রপ, এই যে ড্রপ করা যায়, ড্রপ করে আপনি ছেড়ে দিতে পারেন কোথাও। এই যে এখানে রাখলাম। তারপরে আমরা যা করব সেটা হলো, সিলেকশন করলাম, সিলেকশন করে এই লেখাটার অনেক কিছু ফন্ট করা যায়, যেমন এই যে গডি, গ্রামন্ড, অনেক ধরনের নাম আছে, আমি এগুলো বলতে পারবো না। আমি খালি এর মধ্যে একটা দিয়ে দিলাম, সেটার নাম হলো কলন্না এমটি। আপনি অনেক ধরনের ফন্ট ইউজ করতে পারেন, ওখানে আপনি যা লিখবেন ফন্টে সেটাই আসবে। এখানে 60 দেওয়া আছে, আমি দেই হলো 80 দিন, 18। এখানে বড় করা যায়, ইনক্রিজ, এটার নাম হলো ইনক্রিজ ফন্ট সাইজ, আর এটার নাম হলো ডিক্রিজ ফন্ট সাইজ। আর এটাকে এখন ছোট করলাম। এখন এই লেখাটা এই যে বোল্ড করলাম, সাথে ইতালিক করলাম, আর আন্ডারলাইন, আর শ্যাডো, আর ক্রস অ্যান্ড স্পেসিং ভেরি টাইট। এগুলোর মানে হলো, বিতে বোল্ড, আইতে ইতালিক মানে বাঁকা হবে, ইউতে আন্ডারলাইন মানে হলো নিচ দিক দিয়ে দাগ হবে, আর এসতে শ্যাডো মানে ছায়াপথ, আর এবিসি এটার নাম হলো স্টিক থ্রোট মানে হলো ক্রস করা, আর এটা স্পেসিং মানে হলো ভেরি টাইট মানে হলো একসাথে লেগে যাওয়া। আর নর্মাল দিলাম, এই যে এখানে অনেকগুলো আছে মোর স্পেসিং, আপনি এখানে যতগুলো লিখতে পারেন ততগুলোই হতে পারে। তার এখন এই লেখাটার আমি এখন লাল কালার করি, এই যে লাল কালার হয়ে গেছে। এখন কি করব আমরা, ধরুন এখন এটাকে এখন রিমুভ করবেন, তাহলে এখন কি করবেন, লেখাটাকে এখন রিমুভ করবেন। তো এখন কি করবেন, এই যে এর নাম হলো ক্লিয়ার অল ফরম্যাটিং, এই যে এটা ক্লিক করলাম, হয়ে গেল নর্মাল। এখন আমরা যা করব সেটা হলো সেন্টেন্স কেস মানে হলো নর্মাল, আর লোয়ার কেস মানে হলো সবগুলোই ছোট হাতে।
আপার কেস মানে সবগুলো বড় হাতের, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে হলো নর্মাল। আর টোগেল টোগেল কেস মানে হলো যেটা ছোট হাতের থাকে সেটা বড় হাতের হয়ে যাবে, আর যেটা বড় হাতের থাকে সেটা ছোট হাতের হয়ে যাবে। এই যে টোগেস, এটা হলো ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, আপার কেস, লোয়ার কেস, সেন্টেন্স কেস দিলাম। এখন সিলেকশন করা আছে, এখানে আমি বুলেটও দিতে পারি। বুলেট এর নাম হলো স্কোয়ার বুলেট, এটার নাম হলো স্টার বুলেট, আর এটার নাম হলো অ্যারো বুলেট, এটা হলো রাইট চেক মার্ক বুলেট, আর এটা হলো নর্মাল বুলেট, আর এটার নাম হলো ফিড রাউন্ড বুলেট, আর এটা হলো রাউন্ড বুলেট। নোন দিলাম আমি। এখন এখানে একটা ডট এসে গেল। এখন এখানে লিখলাম MAHIRFAYSAL, মাহির ফয়সাল লিখলাম। এখন এটার এখানে একটা নাম দেব। এই যে এটা 1 নাম্বার, এটা হলো বুলেটস ডট এসে গেছে। তো তারপরে আমরা যা করব সেটা হলো লেখাটাকে মাঝখানে মানে এই পাশে মানে হলো রাইটেও আনা যায়, মিডলেও আনা যায়, লেফটেও আনা যায়। সেম 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 কাজ এই পাশেও। এই যে এটা হলো লেফট, এটা হলো সেন্টার, আর এটা হলো রাইট, আর এটা হলো একদম নর্মাল। এই যে নর্মাল তো দেওয়া আছে। আর এটা হলো কত ভাগে ভাগ করা যাবে, 3 ভাগে ভাগ। এখন সিলেকশন করলাম, সিলেকশন করে আমরা এখন যা করব, এই যে 3 ভাগে ভাগ করলাম, 2 ভাগে ভাগ করলাম। এই যে 2 ভাগে ভাগ হয়ে গেছে। এই যে এখানে মোর কলামস ওকে দিব। এখন আর যা করব হলো এই যে লেখাটাকে উল্টা সিধাও করতে পারি, যেমন রোটেট অল টেক্সট 90 ডিগ্রি, রোটেট অল টেক্সট। আর এটা হলো ABC স্কেচ, এটা নর্মাল দিতে পারি আমরা, Ctrl Z দেই। এখন নর্মাল এসে গেছে। এখন আমরা যা করতে পারি সেটা হলো অ্যারেঞ্জ, মানে এখানে শেপও আনা যায়। এর নাম হলো রিসেন্টলি ইউজ শেপ, রেক্ট্যাঙ্গল, বেসিক শেপ, ব্লক অ্যারো, ইকুয়েশন শেপ, ফ্লো চার্ট, স্টার্ট অ্যান্ড ব্যানার্স, কল আউট, আর এটা হলো অ্যাকশন বাটন। তারপর আমরা যা করবো সেটা হলো এটার নাম হলো কনভার্ট টু স্মার্ট আর্ট গ্রাফিক্স, মানে হলো এই যে অনেকগুলো গ্রাফিক দিতে পারি। এই যে এটা না একটা গ্রাফিক, 3 ধরনের গ্রাফিক আছে। তো এই গ্রাফিক যাচ্ছে হলো ড্রয়িং টুলসে। তো আমরা ড্রয়িং টুলস আজকে আলোচনা করব না, তাহলে আমি এখন Ctrl Z দেই। এখন আগের জায়গায় ফিরে আসবে, সিলেকশন করলাম। তারপরে অ্যারেঞ্জ মানে পিছনে যাবে লেখাটা, মানে ফ্রন্ট মানে সামনে, আর সেন্ড টু ব্যাক মানে পিছনে। ব্রিং ফরওয়ার্ড মানে হলো সামনে, আর সেট ব্যাকওয়ার্ড মানে একবারে পিছনে। আর অ্যালাইন লেফট মানে কোন দিকে যাবে। আর রোটেট মানে উল্টা সিধা। এই যে রোটেট রাইট 90 ডিগ্রি, রোটেট লেফট 90 ডিগ্রি, ফিল ভার্টিক্যাল, ফিল করা আছে। কুইক স্টাইলে ক্লিক করলাম। এখন ABC এখানে আসছে। এখানে দেই আমি হলো ইয়েলো কালার মানে হলো বর্ডার ইয়েলো কালার। এখানে আমি শেপ ফিলও দিতে পারি, যেমন দেই হলো হ্যাঁ এই কালারটা দিই আমরা। হ্যাঁ একদম নর্মাল লাগতেছে, কিন্তু তারপরে আমরা দিব হলো শেপ আউটলাইন, তো আগে থেকে দেওয়া আছে এই ইয়েলো কালারটা। আর শেপ ইফেক্টটা কিরকম হবে সেটা আমরা দেখে নেই। শেপ ইফেক্ট দেব হলো 3D রোটেশন, হ্যাঁ এটা দেব আমরা। এখন এই লেখাটা মিডলে নিয়ে যাব, আগের মতন করে মিডলে নিয়ে যাব। এখন ডটটা সরাই। এখন যদি এখানে ক্লিক করি একদম নর্মাল নয়, অন্য রকমের দেখতে লাগে। এখানে শেপ ইফেক্ট দিলাম, 3D রোটেশন, এটা দিই আমরা। এখন শেপ আউটলাইন দিয়ে হলো নো আউটলাইন, ইয়েস দেব হলো ইয়েলো কালার। হ্যাঁ এই ইয়েলো কালারটা দেব। অ্যান্ড আমরা যা করব সেটা হলো মিডলে আনবো। হ্যাঁ এটা হলো একটা, আর এটা হলো 1 নাম্বারটা, আর এটা হলো 2 নাম্বারটা। হ্যাঁ এই যে। তো এখানে আমি ডুপ্লিকেটও স্লাইড করতে পারি। ধরুন এখন আমার এখানে কোনো খালি এটাই লাগবে, এগুলো সবই লাগবে। তাহলে এখন আপনি কি করবেন, মানে এগুলো সব এখন আপনি এখন বারবার করতে চান, আপনার এখন সময় নাই, তাহলে এখন আপনি কি করবেন সেটা সেটা আমরা করবো হলো এখানে রাইট ক্লিক করব, অথবা ডুপ্লিকেট স্লাইড অথবা নিউ স্লাইড, এর মধ্যে থেকে নিউ স্লাইড অথবা ডুপ্লিকেট স্লাইড নিতে পারি। ডুপ্লিকেট স্লাইড এই যে এটা একটা সেম টু সেম। সো ডিলিট করলাম। তারপরে এখন যদি কন্ট্রোল এখানে এস দিয়ে যদি ডিলিট করে রাখি, মানে একবারে যদি পাওয়ার পয়েন্টে যদি রিফ্রেশ করি, তাহলে আমরা এখন ওটা আগের জায়গায় ফিরে পাবো। সো তারপরে আর কিছু আছে, হ্যাঁ তারপরে আছে হলো
রিপ্লেস মানে রিপ্লেস ফন্ট, এরিয়াল ব্ল্যাক আছে হলো, আমি দেব হলো এরিয়াল ন্যারো, আর এটা দেব হলো ক্যালিব্রি লাইট রিপ্লেস ক্লোজ। হ্যাঁ, তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। বাই বাই।